পশ্চিমবঙ্গের রাজনীতিতে পালাবদলের আবহে নজর কেড়েছে টলিপাড়ার তারকাদের প্রতিক্রিয়া। বিশেষ করে আরজিকর কাণ্ডে নির্যাতিতার মায়ের নির্বাচনী জয়ে সামাজিক মাধ্যমে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী। 4 মে নির্বাচনী ফলাফল প্রকাশের পর তিনি এই জয়কে ব্যক্তিগত জয় বলে উল্লেখ করেছেন। আরজিকর মেডিকেল কলেজের ঘটনার শুরু থেকেই সোচ্চার ছিলেন মিমি চক্রবর্তী। দোষীদের কঠোর শাস্তির দাবিতে তিনি যেমন পথে নেমেছিলেন, তেমনি সামাজিক মাধ্যমেও সরব হয়েছিলেন। এই প্রতিবাদের কারণে তাকে নানা ধরনের কুরুচিকর মন্তব্য ও হুমকির শিকার হতে হয়েছিল। তবে কোনো রক্তচক্ষু তাকে দমাতে পারেনি। নির্ভীক মিমি তখন বলেছিলেন, আমাকে হুমকি দিয়ে লাভ নেই, লড়াই চলবে। 2016 সালের নির্বাচনে পানিহাটি থেকে বিজেপির টিকিটে লড়া নির্যাতিতার মা এবার জয়ী হওয়ার পর মিমি তার খবরটি শেয়ার করেন। তিনি লেখেন, এই জয়টা আমার কাছে খুব ব্যক্তিগত মনে হচ্ছে, তবে কোনো জয়ই আপনার সেই অপূরণীয় ক্ষতির প্রতিদান হতে পারে না। যদিও 2019 সালে তৃণমূলের টিকিটে যাদবপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মিমি, তবে 2024 সালে লোকসভা ভোটের আগেই তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দেন। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে আরজিকর ইস্যুতে তার মানবিক অবস্থান সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।